বলছে সন্ন্যাস নিতে যদি কোনো পুত্র চায়, যদি স্বামীও সন্ন্যাস নিতে চায়, যদি কোনো স্ত্রী বাধা দেয়, ওই স্ত্রী নরকগামী হবে, আমি জানি। যদি কোনো সন্তান নিতে চায়, যদি কোনো পিতামাতা বাধা দেয়, ওই পিতামাতার নরকগামী হতে হবে। যদি ছেলে সন্ন্যাস নিতে চায়, তবে সন্ন্যাস নেওয়া আমার দুটো কথা মানতে হবে। কি? মনের দুঃখে বলছি, আমাদের সাধুরা বেশিরভাগ কৃষ্ণ কথা বলে, আর এরা একটা বাইর করছে কি, কৃষ্ণ ভজন করলে সব দূরীভূত হয়ে যাবে। এইটাই যদি হতো তাহলে ভগবান যুদ্ধ করতে বলতো না। সব জায়গায় সব জিনিসে কাজ হয় না। রান্না করে কুকুর যাওয়া দিলে তখন ওই রাম রাম বললে কুকুর ফেরে না, তখন মুগুর ভিকে লাগাতে হয়। আর যখন ভয়ের জায়গা, যেখানে ভূত পেত শ্মশান খোলা, সেইখানে হরে কৃষ্ণ বললে কাজ হয়। তা যখন কিল খাবেন, এই যে সাধুরা যারা খালি কৃষ্ণ বললেই কাজ হবে না, আগে শাসন দণ্ডটাকে চিনে নিন, অন্যায়ের প্রতিবাদী হইতে শিখুন। গতকাল বিল্লমঙ্গল বাবা সেবায় বসে বলে গেছে, আমাদের পাঠক মহল এক হতে হবে, পদ্মার এপারে যত। কেন হতে হবে? বললাম বাবা কেন? বলছে হতে হবে এ কারণে, আমাদের পাঠক যে সবাই বড় লোক এমন তো কোনো কথা না, গরিব দুঃখী কোনো লোকও তো আছে। একজন পাঠ করে ভালো কিন্তু গরিব, সে 5 দিন যদি 1 মাস যদি পাঠ না করতে পারে, অসুস্থ হয়ে থাকে, তাহলে তার জীবনটা চলবে কি করে? তাহলে আমাদের যদি সংগঠন থাকে, আমাদের সংগঠন থেকে কিছু কিছু দিয়ে তাকে যদি একটু চিকিৎসা করতে পারি, তার মুখ থেকে একটু হরি কথা আরো কিছুদিন আমরা শুনতে পারবো। কথাটা বুঝতে পেরেছেন? এখন এইটা যদি আপনার হৃদ্রতা না থাকে, খালি টপ টপ হরে কৃষ্ণ আর খালি অকামের ঝাড়ি মারিয়ে বেড়ালেন, ওই কৃষ্ণতে কোনো কাজ হবে না। কৃষ্ণ দিনের ভিতর একবার বলেন, শুদ্ধ চিত্তটা করে তুলুন। যার শুদ্ধ চিত্ত নাই, ওই কৃষ্ণ বলায় শুদ্ধ চিত্ত হবে না। আগে কি বলছে নববিধা ভক্তির মধ্যে? আগে কি? শ্রবণ। কেন শুনতে বলছে? যে জিনিসটা আমি শুনতে না পারবো, করতে পারবো? তাহলে আগে শ্রবণ, তারপরে কি বলছে? কীর্তন, তারপরে রাধে রাধে, বন্ধন, স্মরণ। কি স্মরণ? কাকে স্মরণ? বাহ, না কৃষ্ণ লীলা স্মরণ। বাবা জয় শ্রী রাধে। তো এই যে সর্বপ্রথম কি দিয়েছে? শ্রবণ। শ্রবণাম মঙ্গলাম। কি মঙ্গল হয়েছে বলুন? 7 দিন ভাগবত শুনেছি। এর আগামী বছর এসে যদি এই পাশের বাড়ি আমার সত্যানন্দ ঠাকুর মহাশয় যেখানে ব্রহ্মতে ছিল, তার পাশের বাড়ি যদি মুরগির খাঁচা থাকে, তা এই আপনি সত্যানন্দরে কি মানেন? আপনি সেই মন্ত্রে দীক্ষা গ্রহণ করে যদি একাদশী পালন করে যদি সকালবেলা মুরগির ডাক শুনে আপনার ঘুম ভাঙতে, আপনি কি একাদশী করেন? রাগ করবেন না কিন্তু, বিবেচনা করুন, কথাটা একটু শুনুন। আজকে একটু কাটা কথা বলি, কি কষ্ট পাচ্ছেন? আপনি যদি সনাতন ধর্ম অবলম্বনকারী হয়ে থাকেন, হাতে করে হাঁটবেন আর খাবেন, এই অমর্যাদার সহিত যারা অন্ন ভক্ষণ করে, পরবর্তী জন্মে তার অন্নের অভাব ঘটিবে কপালে। অন্ন ব্রহ্ম রসে বিষ্ণু। অন্ন হচ্ছে কি? ব্রহ্ম। অন্ন না খেলে কলিহত জীব চলতে পারে না। তাহলে যদি সেটা চিরন্তন সত্য হয়, তাহলে আপনাদের করণীয় কি? শ্রদ্ধার সহিত তাকে সেবা করা। আপনার সন্তানেরা কই? আমাদের ছেলে মেয়েগুলো আজকে জানো কি দেখেছি? আমি সন্ধ্যার আগে ওখানে গেছি, দেখি চাইনিজ খাবার বিক্রি করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে। কি শিখিয়ে দিয়েছেন দেখেছেন? বাচ্চারাও শিখেছে, আপনারাও উদ্বুদ্ধ করেছেন। কি লুডুস বিক্রি করার জন্য ওখানে ছেড়ে দিয়েছেন ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েদের। কিন্তু ওদেরকে মালা তিলক পরিয়ে হরিভজন শিখাতেবার জন্য কখনো আমরা উদ্যত নই। চাইনিজ খাবার, চায়না দেশের, কোন দেশ জানো? চীন। চীনের দেশের খাবারটাকে বিক্রি করার জন্য আমরা ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করছি। কিন্তু আমার ছেলেকে একটু মহাপ্রসাদ কিভাবে তৈরি হয় এইটা কিন্তু জানাবার জন্য আমরা কিন্তু চলছি না। এই কথা বললে কি হবে জানেন? গোপীনাথ ভালো না। কেন? গোপীনাথ না বাইরার কথা বলে। এই বাইরার কথা বলছি না, ঘরের কথা বলছি। এইটা যদি বাইরার কথা হয় তা ঘরের কথা হবে কোনটা?
ঘর মানে কি? ঘর মানে এই দেহ। যদি দেহ ঠিক না থাকে তোর শাস্ত্রও ঠিক থাকবে না। যতদিন পর্যন্ত তুই নিজেকে কন্ট্রোল না করতে পারবি, তোর নিজেকে পরিবর্তন না করাতে পারবি, শাস্ত্র পড়ে তোর হবে কি? শাস্ত্র পড়েই যদি ভগবানকে পাওয়া যেত, শাস্ত্র লাখ টাকার কিনেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে লাইব্রেরিয়ান আগে ভগবানকে পেয়ে যেত। শাস্ত্র কেন বলেছে? আপনার দলিলটা থাকে কোথায়? জমির দলিল কোথায়? রাধে রাধে, দলিল কোথায়? দলিল থাকে ঘরে। এই আমি কি লোন করছি নাকি ব্যাংকে থাকবে? যারা লোন করে ঋণী হয়েছে ওইগুলোর জমির দলিল থাকে ব্যাংকে। আর যাদের জমি থাকে কোথায়? জমি মাঠে। আর নকশা খতিয়ান নাম্বার দাগ নাম্বার কোথায় থাকে? ট্রাঙ্কে। আচ্ছা, যদি মনে করেন নকশার উপরে নাঙল দিয়ে চাষ করবেন, ফসল ফলবে না? কেন ফলবে না? ওটা নকশা, জমি না। তাহলে জমিতে যেতে হবে। তো জমি কোনটা? সনাতন ধর্মে জমি কোনটা? যারা শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করেছেন, গীতায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আছে না? অর্জুনে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ভগবান বললেন, ক্ষেত্র মানে দেহ, ক্ষেত্রজ্ঞ মানে যিনি ওইটা সম্বন্ধে বিশেষ করে জানে। বলছে কি না? আমার কথা বলছি না, শ্রীমদ্ ভগবত গীতার কথা বলছি। তাহলে আপনারা যে খালি শাস্ত্র করেন, নিজের চরিত্র পরিবর্তন না হইলে কোটি কল্পকাল শাস্ত্র পড়লে কোন ছাতা হবে? আগে সনাতন বলছে নিজের চরিত্রটাকে পরিবর্তন করো। তাই বলছে কি, মনে রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, আমার মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কি বলছে? কোন জমিতে? ফসলের কথা বলেনি, সোনা ফল তো। যদি জগৎ জীব একবার নিজেকে চেনত, নিজেকে জানত, এই দেহ জমি সম্বন্ধে যদি কোন জীব একবার অবগত হতো, তাহলে তার সোনার ফসল ফলতো। সোনার ফসল কি? গতকাল যেখানে বাবা বলেছিল আজকেও যাব। সোনার ফসল মানে কি? গোলা ভরে ধান রাখা নয়। কোটি টাকায় আছে, গোলা ভরা ধান আছে, কিন্তু 5টা ছেলে একটাও কথা শোনে না। 3টা মেয়ে, একটারও চরিত্র ঠিক নেই। ওই সন্তানের জন্য মা বাবার পরের কাছে মাথা নত করতে হয়, পা ধরতে হয়, আছে না? তাহলে কি আমার ফসল ভালো হয়েছে? কি ফসল ভালো হয়েছে? ফসল ভালো কোনটা? যদি কোনো মা বাবার ঔরাসে ভালো সন্তান আসে, যদি কোনো ভালো শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে, তাহলে জানবে ওই বাবার নাঙ্গল দ্বারা মায়ের এই দেহ জমিতে চাষ করে ফসল ফলেছে, সোনার ফসল। নাকি বাবা? তাই বলছে, আমার মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। যদি কৃষিকাজ জানা হতো
তাহলে কি হতো? যদি আমরা জগতে জীবী, যদি ভালো ফসল ফলাতে চাও, এই কৃষি কাজ জানা, আত্মচৈতন্য বোধ জ্ঞান হয়েছে যার, তেমন একজন মানুষের কাছে যাও। এইটা সম্বন্ধে আগে জানো, এইটাই ঘর। এই ঘরে যদি পারো কিছু করো, এই ঘরে রং করলে, এই ঘরে রং করনি তো, এই ঘরের খুঁটি পাল্টিয়েছে, এই ঘরের খুঁটি যে অকার্য হয়ে যাচ্ছে সেদিকে তো তোমার খেয়াল নেই গো। ধর্ম কোথায়? নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে জানো। নিজেকে যতদিন পর্যন্ত না জানবে ততদিন পর্যন্ত তোমার জগতের কিছু জানা হবে না। এজন্য যারা বলে যে শাস্ত্র শাস্ত্র শাস্ত্র, শাস্ত্র ঠিক আছে, শাস্ত্র হচ্ছে নকশা, জমি কিন্তু শাস্ত্র না। জমি হচ্ছে এটা। গীতার উপরে তুলসী দিলে কাজ হবে না, গীতাটাকে হৃদয়ে ধারণ করে নিতে হবে। শুধু অভিনয় করে কাঁদলে কাজ হবে না, কৃষ্ণ বলে দুপুটা নয়নের জল সত্যিকারে গোবিন্দের চরণে দিতে হবে। অভিনয় হয় না, অভিনয়টাকে পরিত্যাগ করে বাস্তবে একটু কাঁদি। আর বাস্তবে কাঁদতে হলে কি করতে হবে জানো? হিংসাটাকে আগে বর্জন করতে হবে। অহিংসা পরম ধর্ম। হিংসায় কোনো ধর্ম হয় কি বাবা? ওমা হয় কি? মায়েদের কষ্ট হচ্ছে নাকি বসে থাকতে? এই আর অল্প একটু সময়ের মধ্যে ছেড়ে দেব। তাহলে ভালো ফসল ফললে কি হবে? যে দুঃখের সাগরে, বাস্তব জীবনে প্রতিটা জায়গায় গিয়ে দেখছি সবাই শুধু দুঃখের সাগরে ভাসে। কি ভাসে? আজকে ছেলে মেয়ে বাবা মায়ের কথা শুনছে না, এটাই সবচেয়ে সমাজের বড় দুঃখ। কোন মা বলে আমি না খেয়ে থাকতে রাজি, কিন্তু ছেলে দুটো যদি একটু ভালো হতো, যদি একটু মানুষ হতো। কোন বাবা এসে বলে বাবাজি আপনি একটু আশীর্বাদ করেন, আমার সন্তানগুলো না আমার একটু কথা শোনে না। কিন্তু যখন বলে তখন খুব কষ্ট লাগে। তাই একটা গান একটু গাবো, একটা গান এই ছেলেদের জন্য একটু গাই। হ্যাঁ, কাদের জন্য গাবো আজকে একটু জেনে যাই। দিব্যজ্ঞানের বাড়ি এসে, মানে আপনারা যাকে দীপক বলেন, ওকে আমরা নাম দিয়েছি দিব্যজ্ঞান গোপীদাস। আমি ওর বাড়িতে এসে, ও যেদিনকে আমাকে বলেছিলেন বাবা আমার জন্মদাতা বাবার বিদেহী আত্মার কারণে এবং আমার বংশের বিদেহী আত্মার কারণে একটু পাঠ দিতে চাই, আমার সেদিন বড় আনন্দ লেগেছিল। কারণ কি জানেন? ও আমার কয়েকদিন সঙ্গ করে ওর এই আত্মচৈতন্যবোধ জ্ঞান জাগ্রত হলো যে পিতামাতার উদ্দেশ্যে সন্তানের একমাত্র হরি কথা ছাড়া জগতের মাঝে আর কিছু দেওয়ার নেই। যদি পিতামাতার উদ্দেশ্যে সন্তানের কিছু দিতে হয়, একমাত্র হরি নাম ছাড়া জগতের মাঝে কৃষ্ণ কথা ছাড়া আর কিছু দেওয়ার নেই। কিন্তু আমি এমনই দুরাচার, আমার সেই পিতামাতা দুজনই লোক থেকে পরলোকে গমন করেছে, কিন্তু তাকে দেওয়ার মতো আমার কোনো সম্পদ নেই। জীবনে তাদের কোনোদিন ভালোবাসতে পারিনি, কোনোদিন ভালোবাসতে পারিনি। তাই একজন ভাবুক তার ভাব লিখেছে কি, ওরে মাতা পিতা আদি গুরু আমি আগে বুঝি না, এখন কেঁদে
কেঁদে বুক ভাসাই। আর মাতা পিতা আদি গুরু আমি আগে বুঝি না, আমি আগে বুঝি না, এখন কেঁদে কেঁদে বুক ভাসাই। ওরে মাতা পিতা ওরে সেবা হলে ওরে ওই প্রাণ গোবিন্দর দেখা ওরে দেখা মিলি ওই মাতা পিতা সেবা হলে ওরে সেবা হলে জয় নিতাই গৌর হরি বল। ওই প্রাণ গোবিন্দের দেখা মিলে ওই প্রাণ গোবিন্দের দেখা মেলে ওরে ও সেই পিতা মাতার একদিন পূজা করি নাই। ও সেই পিতা মাতা একদিন আমি পূজা করি নাই, আমি পূজা আমি পূজা করি না। ওরে ও সেই পিতা মাতার একদিন আমি পূজা করি নাই। ও সেই পিতা মাতা একদিন পূজা করি না। এখন কে দে ভাষাই। পিতা মাতা আদি গুরু ওরে পিতা মাতা আদি গুরু ওরে আদি গুরু আমি আগে বুঝি নাই, আমি আগে বুঝি না। এখন কেঁদে বুক ভাসাই। ওরে এখন কেঁদে বুক ভাসাই। আর আমার পিতা মাতা ওরে পরম দেবতা তাদের মনে আমি কত দিয়েছি, আমি দিয়েছি ব্যথা। এখন মনে পড়ে সেই কথা। পিতা মাতা আমার পিতা মাতা পরম দেবতা ওরে পরম দেবতা পরম দেবতা তাদের মনে কত দিয়েছি ব্যথা, তাদের মনে কত দিয়েছি আমার জীবনে দিয়েছি ব্যথা। এখন মনে পড়ে সেই কথা, ওরে মনে পড়ে সেই কথা। ওরে পিতা মাতা ওরে আদর করে
আমার এই সংসারে আরে প্রত্যামাতা কত আদর করে গৌর হরি বল হরি বল। ওরে আমায় এনেছিল এ সংসারে, আমায় এনেছিল এই সংসারে ওরে সেই পিতা মাতার জন্য আমি কিছু করি নাই। ও সেই পিতা মাতার সঙ্গ কিছু করি নাই, আমি কিছু করি না। ওরে সেই মা বাবার জন্য আমি জীবনে কিছু করি না। ও সেই পিতা মাতার জন্য আমি কিছু করি না। ওরে এখন শুধু কে দে ভাষাই পিতা মাতা আদি গুরু। ওরে আদি গুরু আমি আগে বুঝি নাই, আমি আগে বুঝি নাই। ওরে এখন কে রে বুগ ভাষায়। আর আমার জীবনে জীবনে সব সাধনা ভুল। ওই যার যার পিতা মাতার চরণ সাধনার মূল ওই চরণে একদিন দেই নাই একটা ফুল। ওরে আমার সব সাধনা সব সাধনা হবে ভুল, সব সাধনা ভুল। মা বাবা সব সাধনার মূল, মা বাবা সব সাধনার মূল। ওই চরণে দেই নাই একটি ফুল, ওই চরণে দেই না একটি ফুল। ওরে মা বাবা যার নাই রে ঘরে এইভাবে তার মাথায় দুঃখী ভাবে দুঃখী নাই রে। আরে মা বাবা নাই রে ঘরে এইভাবে তার মতো আর দুঃখী নাই রে, এইভাবে তার মতো দুঃখী নাই রে। ওরে এমন মা বাবা ওরে নাই রে ঘরে। ওরে ভাবে তার মতো আর জগতে কোন দুঃখী নাই রে। ওরে এই বাবা ওরে নাই রে ঘরে
এইভাবে তার মতো আর দুঃখী দুঃখী নাই রে। ওরে যাদের আশীর্বাদে পুত্র ওই গুরু আমার খোরাক বেশি দেখে থালায় হাতিয়ে হাতিয়ে ভাতগুলো মা আমার থালে দিয়ে অল্প দুটো ভাত বেশি করে জল দিয়ে গুলাইয়ে খেত। বেশি করে জলের মধ্যে ভাতগুলো চটকিয়ে নিত, ওই জলটা খেত, আর ভাতগুলো ওর খোরাক বেশি ওকে চেপে চেপে দিয়ে দিত। কিন্তু জানেন আজকে গৌরহরির কৃপায় আপনাদের আশীর্বাদে আমার কোনো কিছুর অভাব নেই। এখন কত ভাত নষ্ট হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় আমার সেই জন দুঃখিনী নেই। শুধু আমার মা নয় গো, আমার মা নয়, প্রকৃত মা যে কোনো মাই তার সন্তানকে থেকে ভালো খেতে পারে না। দুঃখের বিষয় কি ধর্মীয় কথা বলবো, কি শাস্ত্রের কথা বলবো। আমার মা 5টা সন্তানকে গর্ভে ধারণ করতে পেরেছে, একা একা 5টা সন্তানকে সামাল দিয়ে মানুষ করেছিল। 5টা সন্তানের মুখে ওই বাবা খাবার তুলে দিয়েছিল। যদি কোনো বাবার 10টা সন্তান হয়, বাবা একা পরিশ্রম করে 10টা সন্তানকে খাবার তুলে দেয়। কিসের ধর্ম রে তোর? কি ধর্ম করতেছিস তুই? কি সাধু হয়েছিস তুই যে বাবা 10টা সন্তান একা পরিশ্রম করে খাইয়ে মানুষ করলো, যে মা 10টা সন্তানকে একা গর্ভে ধারণ করলো, আর আমি 10টা সন্তান মিলে একটা মা বাবাকে খেতে দিতে পারি না। আমরা 5টা ভাই মিলে একটা মা বাবাকে খেতে দিতে পারি না, আর আমি ধর্ম করি। আমি কি ধর্ম করবো রে? কিসের ধর্ম হবে রে? কি গীতা ভাগবত পাঠ করবি, কি মহাভারত দেখবি, কি ভাগবত দেখবি? মহাভারতে দেখিস নাই পঞ্চ পাণ্ডব তোর মাকে না সেবা দিয়ে কোনোদিন খেত না। তুই সেই মহাভারত চোখে পড়ে তুই কেমন করে অধর্ম করছিস তোর মাকে খেতে না দিয়ে পারি, সেই জানোয়ার। আর মালা নিয়ে তুই সাধু সেজেছিস, তিলক পরে তুই সাধু সেজে লোককে ঠকাচ্ছিস। কি ধর্ম করছিস? এটা কি তো ধর্ম? যে মা 5টা 10টা সন্তানকে জায়গা দিতে পারে, আর সেই মাকে 5 ভাই মিলে জায়গা দিতে পারছি না। যে মা তার এতটুকু পেটে 10টা সন্তান রেখেছিল, একটা ছিঁড়া কাপড় দিয়ে জড়িয়ে ধরে শীতের মধ্যে বুকে জড়িয়ে ধরে রেখেছিল, আর সেই মা তুই দোতলা বিল্ডিং করেছিস আর মার জায়গা হয় না ঘরে। এটা কি সনাতন শিক্ষা হতে পারে বাবা? এটা কি আমার ধর্মের শিক্ষা হতে পারে? এটা কেমন ধর্ম তোর? তুই কি ধর্ম জগতে করতে এসেছিস? আর ধর্ম ধর্ম করছিস, কি ধর্ম করেছিস? তাই বলছি, চাউল যখন ওরে না ছিল ঘরে, আমার মা ওরে ভিক্ষা করে করে এনে খাওয়া তো মরে। আরে চালে যখন
যখন ওরে না থাকি তো ঘরে আমার মা ভিক্ষা করে করে আমার মা ভিক্ষা করে করে ওরে এনে খাওয়া তো মোরে ওরে ওই না মা বাবাকে ওরে দূরে ফেলে ওরে তোরা সুখ পাবি না কোন কালে ওই মা বাবাকে দূরে ফেলে ওরে দূরে ঠেলে তোরা সুখ পাবি না কোনো কালে তোরা সুখ পাবি না ওরে কোন কালে ওই রকম দেবতার মতো মা বাবাকে জীবনে দূরে ফেলে ওরে তোরা সুখ পাবি না ওরে কোন কালে ওই মা বাবাকে ওরা দূরে ঠেলে জয় নিতাই গৌর হরিব তোরা সুখ পাবি না ওরে কোন কালে ওই না পিতা মাতার সেবা অশোকের ভাগ্যে নাই ওই পিতা মাতার সেবা অশোকের ভাগ্যে না এটা অশোকের কথা নয়, এটা প্রতিটা জীবের কথা। অশোক সে মানুষ হিসেবে কেমন জানি না, সে যেমন থাকুক না কেন, কিন্তু এটা অশোকের কথা নয়, এটা আমাদের কথা। ওরে ওই না পিতা মাতার ভাই সেবা এই গোপীর ভাগ্যে নাই, এই পিতা মাতার সেবা আমার ভাগ্যে নাই। কি বলছে? আমাদের সমাজে দুঃখ লাগে, ছেলে চাকরি করে, স্বামী স্ত্রী বাসা নিয়ে ঢাকা থাকে, মা বাবা গৃহে পড়ে থাকে, তাদের একটু চিকিৎসার খবরও নেয় না। কি ধর্ম প্রচার করছি, কি কীর্তন দিচ্ছি, এক নাম দিচ্ছি, পদাবলী দিচ্ছি, কবি গান দিচ্ছি, ভাগবত দিচ্ছি, যদি নৈতিক চরিত্রের পরিবর্তন না ঘটে, হৃদয়ে মাঝে যদি ভক্তির উদয় না হয়, ভাগবত শুনে শুনে যদি পিতা মাতা গুলো অনাহারে কাঁদে, কি লাভ আছে? এই ভাগবত শুনে লাভ আছে? এই কীর্তন দিয়ে লাভ আছে বাবা? তাহলে আমার কি করতে হবে? কি করতে হবে? শুনলে কাজ হবে না, আগে কর্ম করতে হবে, কর্মে ধর্ম মিলবে। সে কোন কর্ম? আজকে এই গানটা গাইতাম না, তবু শুধু এই পরিবেশটা ভক্তের হৃদয়ে জানো, আমাদের সমাজের দুর্দশা দেখে ভগবানের লীলা বাদ দিয়ে গানটা গেতে হলো। ভগবানের লীলা আগামী দিনে শুনতে পারবেন, আরো যেখানে যাবেন শুনতে পাবেন, কিন্তু এই কর্তব্যরত কথা এখন বলতে চায় না। কারণ অনেক পাঠকই দেখেছি, অনেক সাধু দেখেছি, বলবে কি করে? ভয় আছে পিছনে। কারণ কি জানেন? ওরা নিজেরাই মা বাবাকে খেতে দেয় না। অনেক লেকচারের দেখেছি আমার জীবনে,
সমাজপতি দেখেছি বড় বড় কথা বলে, কিন্তু সমাজে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে নিজেই মা বাবাকে খেতে দেয় না, আবার সমাজে গিয়ে বলে মা বাবাকে যত্ন করো। এই তুই যত্ন পাবি কেমনে? তুই তো নিজেই করিসনি, পাবি কি করে? পেতে হলে দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে দেয়, ঠাকুর অনুকূল চন্দ্র বললেন। পেতে চাইলে কিছু দিতে হবে, আর না দিয়ে পেতে চাওয়া তুমি বাসনা করো না। আমার গর্ভধারিণী মা গৌরব মহাপ্রভু যেন আমার অহংকার ক্ষমা করে। যাবেন আমার জন্মমাটি পদ্মকান্দা। তা আজিজ খান নামে একটা, ছোটবেলা থেকে আমরা কাকা বলি, বাবার অনেক বয়সে ছোট। তা আমি তো ঘর ছাড়া, কপাল পোড়া, মা বাবার সেবা হয়নি। তাই ওই আজিজ খা, ওই কাকা শ্রদ্ধাভাজন, ওনাকে আমি সম্মান জানাই। উনি যে জিজ্ঞাসা করছে, ও বৌদি, বৌদি কি আপনার ছেলেরা কি আপনার যত্ন করে খেতে দেয়? একটা তো চলে গেছে, আর দুটো কি করে? আমার মা সেদিন বলছে, ভাই তুই কেমন কথা বলছিস? ছেলেটা আমি পেটে রাখছি না? তা আমার পেটে রাখা ছেলে যদি আমাকে খেতে না দেয়, এটা তো দুর্ভাগ্য আমার। কারণ আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে যত্ন না করি, তাহলে আমার ছেলে কি আমাকে যত্ন করবে? কথাটা বুঝতে পেরেছেন? আমার গর্ভধারিণী মায়ের কথা। আমার মা লেখাপড়া জানতো না বটে, কিন্তু জ্ঞানী ছিল। লেখাপড়া অশিক্ষিত হলেই, আক্ষরিক জ্ঞান না থাকলেই যে সে জ্ঞানী নয়, এটা নয়। খাতা কলম লেখাপড়া না জানলেই সে জ্ঞানী নয়, এটা ভাববেন না। আমার গর্ভধারিণী মা জ্ঞানী ছিল। আমাকে একদিন একটা কথা বলেছিল, এই আমি সন্ন্যাস নেওয়ার জন্য যেদিন অনুমতি চাইতে গেলাম, মা আমাকে অনুমতি দাও, তখন আমার ছোট বোনটা অবিবাহিত। তখন আমি কাশিমপুরে যাওয়া আসা করছি, আমি অনুমতি চাচ্ছি। তখন ওই যে ছেলেটা দেখছেন কালাচান পোদ্দারের, ও ছোট, একেবারে ছোট। তখন আমি কাশিমপুরেতে গিয়েছি, মাকে প্রণাম করে বলছি, মা আমাকে অনুমতি দাও। মা বলছে, না এখন তোমার অনুমতি দেব না। কেন? সন্ন্যাস নিতে আমি তোমাকে বাধাও দেব না, তবে এখন আমি তোমাকে দেব না। আমি বলছি, কেন মা? বলছে, সন্ন্যাস নিতে যদি কোনো পুত্র চায়, যদি স্বামীও সন্ন্যাস নিতে চায়, যদি কোনো স্ত্রী বাধা দেয়, ওই স্ত্রী নরকগামী হবে। আমি জানি। যদি কোনো সন্তান নিতে চায়, যদি কোনো পিতামাতা বাধা দেয়, ওই পিতামাতার নরকগামী হতে হবে। যদি ছেলে সন্ন্যাস নিতে চায়, তবে সন্ন্যাস নেওয়া আমার দুটো কথা মানতে হবে। কি? একটা হচ্ছে, আজকে তোমাকে অনুমতি দেব না, কারণ তোমার বোন অবিবাহিত। তুমি সাধু হয়ে চলে যাবে, যদি দেশের ভাব ভালো না, আমরা কয়েকজন হিন্দু, যদি তোমার বোন একটা মুসলমান ছেলের সাথে চলে যায়, তাহলে তোমার সাধুত্ব থাকবে কোন জায়গায়? তোমার মুখে সকলে নিন্দার কথা বলবে।